যাচ্ছি জলেশ্বর মন্দিরে, যেখানে ভোলে বাবা স্থাপিত হয়েছিল, সেখানে আমরা যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো। আর এই সাইডে সরষে ফুলের চাষ। এখানে একসাথে দুটো মন্দির দেখাবো, আগে জলেশ্বর, তারপরে কুলপুকুর কালী মন্দির। একই লাইনে দুটো মন্দির আমরা তোমাদেরকে দেখাবো। চলে এসেছি আমরা এখন জলেশ্বর মন্দিরে, প্রাচীনতম এখানে মন্দির। এটাই তোমাদেরকে এখন তুলে ধরবো, ভিডিওটা পুরো দেখতে থাকো। চলে এসেছি আমরা এখন জলেশ্বরের মন্দির এখানে ভোলে বাবা স্থাপিত হয়েছে। আমরা এখানে এসেছি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মন্দিরের ভিতরেই সিংহাসনের ওপরে গেরুয়া রঙের পাথর বসানো আছে, আর তার উপরেই ভোলে বাবার ছবি লাগানো। এই মন্দির বাবা জলেশ্বরের প্রভাব পড়েছিল, বাবা এখানে সারা বছরই থাকে। বিশাল বড় এরিয়া নিয়ে এখানে মন্দিরটা তৈরি হয়েছে। এখানে কেউ যদি মানত করে থাকে, সেই জন্য এখানে এগুলো করা আছে। এই মন্দিরে, বাবা জলেশ্বর মন্দিরে কত পুণ্যার্থীরা এখানে আসে। এখানে রেগুলারই পুজো হয়, তো তোমরা এখানে চাইলে আসতে পারো। খুব জাগ্রত মন্দির এখানে ভোলে বাবার, তো তোমরা এখানে আসতে পারো। কিভাবে আসবে আমাদের সৌরভ বলবে এখানে কিভাবে আসতে হবে। বলো। কলকাতা থেকে আসতে গেলে হচ্ছে হাবড়া স্টেশনে নামতে হবে, ওখান থেকে নেমে অটো আছে জলেশ্বর মন্দির, হ্যাঁ, একদম রাস্তার ধারে মন্দিরটা খুব সুন্দর, বললে এখানে নামিয়ে দেবে, তাই তো? এখানে নামিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, তোমার কাছ থেকে এই ইনফরমেশনটা জানতে পারলাম। ঠিক আছে, চলো। সামনেই পার্ক আছে, এখানে পিকনিক স্পটও আছে। তোমরা যদি মনে করো কেউ যদি পিকনিক করতে যাও, তাহলে তোমরা এখানে আসতে পারো, এসে পিকনিক করতে পারো। এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, পুরোটা দেখাতে পাচ্ছি না। এই সেই পুকুর, এর থেকেই বাবা উঠে এসেছিল এই মন্দির, জলেশ্বরের মন্দিরে। তো এখন সন্ধে হয়ে গেছে, যেহেতু এসছি আমাদের লেট হয়ে গেছে, তাই এটাই একটু তুলে নিলাম। মন্দিরের পাশে রাস্তার ধারে এখানে ফুলমালার দোকান আছে, এখান থেকে তোমরা নিয়ে এখানে পুজো দিতে পারো। কুলপুকুর শ্রী শ্রী কালী মা মন্দির এটা। এই রাস্তা দিয়ে জলেশ্বর মন্দিরে যাওয়া যায়। তো আগে আমরা জলেশ্বর মন্দির দেখব, তারপর এই মন্দিরটা তোমাদেরকে দেখাবো।
বড় জায়গা নিয়ে মন্দিরটি উপস্থিত হয়েছে। এই মন্দিরে রেগুলারই পুজো হয়।